হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে ডিএম এর কেরিয়ার গ্রোথ কি ডিএফ এর উপর নির্ভর করে। ডিএম হচ্ছে মাস্কুলাইন এবং ডিএফ হচ্ছে ফেমিনাইন। যখন ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই আনঅ্যাওয়েকেন অবস্থায় থাকে, মানে শুধু ফেমিনাইন এবং শুধু মাস্কুলাইন, তখন কিন্তু আর 5টা কার্মিক ওয়ার্ল্ডে মানুষের মতোই তাদের লাইফে যা চেঞ্জ হওয়ার সেটাই হয় এবং সেটা পেতে গেলে অনেক সংঘর্ষ করে তাকে পেতে হয়। তাদের জীবনে ততটা গ্রোথ হয় না যতটা একটা ডিভাইন ফেমিনাইন ডিভাইন ম্যাসকুলাইনের লাইফে হয়। তারা যে মাস্টার সোল, তাদের লাইফে যে গ্রোথ আর সাধারণের মতো গ্রোথ দুই এক হয় না। তো সেই সময় ফেমিনাইন মাস্কুলাইনের কারোর লাইফে যেহেতু তারা মাস্টার সোল, সেইভাবে তাদের গ্রোথ হয় না। এবার জার্নিতে এগিয়ে যাওয়ার সময় যখন ফেমিনাইন ডিভাইন ফেমিনাইনে রূপান্তরিত হয়ে যায়, তখন কিন্তু তার মধ্যে অ্যাবান্ড্যান্স, তার মধ্যে ম্যানিফেস্টেশনের পাওয়ার বেড়ে যায় এবং সে অনেক অ্যাচিভ করে, অনেক পাওয়ার অ্যাচিভ করে, অনেক এনার্জিকে সে কাজে লাগায়, অনেক গ্রোথে মাদার গায়াতে সে সার্ভ করে এবং গ্রোথে হেল্প করে। শুধু মাস্কুলাইন কেন, আদার্স মানুষে, পশু পাখি কি আদার্স সোলকে সে হেল্প করে, কারণ তার মধ্যে সেই পাওয়ারটা চলে আসে। আর সেই সময় আনঅ্যাওয়েকেন অবস্থায় মাস্কুলাইন যদি থাকে, নার্সিসিস্ট বা কার্মিক, তো সেই সময় কিন্তু মাস্কুলাইনের গ্রোথ ফেমিনাইনের উপর পুরো 100% ডিপেন্ড করে। কারণ ফেমিনাইন তার সঙ্গে জুড়ে থাকলে তার কাছ থেকে সেই ম্যানিফেস্টেশনের পাওয়ার, সেই যে একটা অ্যাবান্ডেন্স মাস্কুলাইন অনায়াসে পেয়ে যাচ্ছে, যেটা ফেমিনাইন পরিশ্রম করে অ্যাচিভ করেছে। আর মাস্কুলাইন কী করে, যেহেতু সে নার্সিসিস্ট রয়েছে, সে যেহেতু তার নিড রয়েছে, ফ্যান্টাসি রয়েছে, সে সেগুলোকেই ম্যানিফেস্ট করে। যার ফলে আনঅ্যাওয়েকেন অবস্থায় মাস্কুলাইনের লাইফে সেই জিনিসগুলো ঘটতে থাকে যেগুলো তার মানসিকতা রয়েছে। থার্ড পার্টি যে সকল কাণ্ড কারখানাগুলো সহজে সেগুলো পেয়ে যাচ্ছে, যেগুলো পাওয়ার জন্য দৌড়াতো তো সহজে পেয়ে যায়। কারণ কি, যে এখানে ফেমিনাইনের পাওয়ার কাজ করছে মাস্কুলাইনের মধ্যে, ও ব্যক্তি খুব ভালো করে বুঝে যায়, কারণ তার মাইন্ডসেট থাকে 3Dর মতো, মাইন্ডসেট থাকে কার্মিকদের মতো, নার্সিসিস্টদের মতো। সে কখনোই ডিভাইন ফেমিনাইনকে সম্মানই করে না, তার যে গুরুত্বকে বোঝে না, একদম বোঝে না। সে কার্মিক ওয়ার্ল্ডের বিষয়কে দেখে, বোঝে যে কিভাবে কার্মিক মানুষকে ধরে রাখতে হয়। ডার্ক সাইকোলজি অ্যাপ্লাই করে ফেমিনাইনের উপরে তাকে আটকে রাখার জন্য, কারণ মাস্কুলাইন খুব ভালো করে জানে যে এরই জন্যে আমার জীবনে এইসবগুলো হচ্ছে, এ থাকাতে আমার এইগুলো হচ্ছে। এটা প্রত্যেকটা মাস্কুলাইন বুঝে যায় যখন আনঅ্যাওয়েকেন অবস্থায় থাকে, কার্মিকদের মতো থাকে, সে জেনে যায়। তার জন্য ফেমিনাইনকে ধরে রাখার জন্য সে প্রেম ভালোবাসা দেয় না, কারণ সে জানে এর আগে অনেক সম্পর্কে দেখেছে প্রেম ভালোবাসা দিলেই মানুষ ছেড়ে চলে যায়। সে কি করে, উল্টো কাজটা করে, ডার্ক সাইকোলজি অ্যাপ্লাই করে, যাতে ফেমিনাইন মানসিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে থাকে, তার পাশে থাকে। সে বাঁচুক মরুক জানার দরকার নেই, তার পাশে থাকবে, কারোর কাছে না যেন যায়, পিছু পিছু দৌড়াতে থাকুক। ঠিক আছে, পিছু পিছু দৌড়াতে থাকুক, মানসিক দিক দিয়ে একদম বরবাদ হয়ে গিয়ে তার পাশেই থেকে যাক সারা জীবন। এটাই সে চায় না, তার দায় দায়িত্ব নিতে চায় না, কোনো কিছুতে কিছু যায় আসে না, কারণ তার মেন্টালিটি থাকে কার্মিকের মতো, নিড, স্বার্থ। তার জন্যে এই সময়টিতে প্রচুর রোলার কোস্টার, প্রচুর মেন্টাল টর্চার ফেস করে ফেমিনাইন, কারণ মাস্কুলাইন নিজের থেকে ইচ্ছাকৃতভাবে সেই মেন্টালিটি নিয়ে প্রয়োগ করে ফেমিনাইনের উপরে, যাতে সে থেকে যায়। কারণ ফেমিনাইনের সহ্য ক্ষমতা অনেক বেশি। ফেমিনাইন বলে যে তুমি আমার হাজব্যান্ড, তুমি আমার ওয়াইফ, তুমি আমার সব কিছু, অলরেডি সব কিছু বলে দেয়। তো মাস্কুলাইন খুবভাবে বুঝে যায় যে আমি তো কিছুই নেই, আমার তো কিছুই নেই, ওই ব্যক্তি পাগলের মতো আমার পিছু পিছু দৌড়াচ্ছে। তো আরও পাগলামি বেশি বাড়িয়ে দেয়, যাতে তার যে সকল নিডগুলো রয়েছে, যে সকল চাহিদা রয়েছে, সেগুলোকে ফিল আপ করার জন্য। মানে এখানে মাস্কুলাইন ফেমিনাইনের ডিভিনিটি পাওয়ারকে নোংরা কাজে ইউজ করে, নোংরা জায়গায় ইউজ করে। আর ফেমিনাইনকে এই সময় খুবভাবে মানসিক টর্চারের সম্মুখীন হতে হয়। অনেক সময় কি হয় যে ফেমিনাইন আবেকেনের প্রসেসে প্রায় শেষের দিকে চলে আসে বা আবেকেন হয়ে যায়, এরকম টাইমে মাস্কুলাইনের জীবনে লাকি চার্ম রূপে কাজ করে। তোমরা অনেকে আছো, তোমরা আবেকেন হয়েছো, সোল পারপাসও করছো, কিন্তু বুঝতে পারছো না,
সেই সময় লাকি চার্ম রূপে কাজ করে মাস্কুলানের লাইফে। আর মাস্কুলার খুব ভালো করে বুঝে যায় যে এই ব্যক্তিকে আটকে রাখার জন্য আমাকে খারাপ রাস্তা অ্যাপ্লাই করতে হবে, ভালো নয়। ভালো দিলেই ও ব্যক্তি পালিয়ে যাবে। যে গাছের আম মিষ্টি হয় সেই গাছেই বেশি মানুষ ঢিল ছুটতে থাকে, আঘাত করে, তাই না? ঠিক সেরকমভাবে এই ব্যক্তি আঘাত করতে থাকে ফেমিনাইনকে, ডার্ক সাইকোলজি অ্যাপ্লাই করে আটকে রাখার চেষ্টা করে যাতে তার সব কিছু ব্যালেন্সে থাকে। সে এমন ভাব দেখায় যে তুমি নিচে, আর ভেতর থেকে জ্বলন্তরি হতে থাকে ফেমিনাইনের গ্রোথ, ফেমিনাইনের এই সকল কোয়ালিটির জন্য। একদম অস্বীকার করবে, সেলফ ডাউনে ফেলবে, সে বহু কিছু তোমার সঙ্গে করবে যাতে তুমি না বুঝতে পারো, তোমাকে তোমার থেকে বিচ্ছিন্ন করার আপ্রাণ চেষ্টা করবে যাতে তুমি তার কাছে পড়ে থাকো। এতটা টর্চার করবে মাস্কুলাইন এনার্জি, কারণ তোমার এনার্জির জন্য তোমার জন্য তোমাকে টর্চার করবে যে তুমি তার পাশে থাকো। তার জন্য ফেমিনাইনকে বারবার বলা হয় তুমি তোমার ভ্যালুকে বোঝো, এই কারণে যে তোমাকে ছাড়া বাঁচতেই পারবে না। তুমি তার কাছে গিয়ে কান্নাকাটি করছো, কতটা সস্তা বানাচ্ছ, তোমার পাওয়ারে ওই ব্যক্তি নাচছে, তুমি পাওয়ারকে ডিসকানেক্ট করে দাও, দূরে সরে যাও, বাঁচতেই পারবে না। কারণ ওই পাওয়ার যে একবার পেয়ে গেছে না, অমৃতের স্বাদ যার জিভে একবার লেগে গেছে, সে ডাল ভাত খেয়ে থাকতে পারবে না। তার জন্যে মাস্কুলাইনকে এতটা মাথায় তুলে নাচাতে যাবে না, সময় দেবে না। সেই সকল মাস্কুলাইন যারা আনঅ্যাওয়েকেন অবস্থায় রয়েছে, নার্সিসিস্ট রয়েছে, সে তোমার পাওয়াকে মিস ইউজ করছে। তুমি পরিশ্রম করছো, অনেক কিছু করে তুমি অ্যাচিভ করছো, সে মিস ইউজ করছে, থার্ড পার্টি নিয়ে দৌড়াচ্ছে, তোমাকে উল্টে কষ্ট দিচ্ছে। সেই সময় ওর লাইফে গ্রোথও আসবে, সব কিছু হবে, সে তখন আরও পাওয়ারে উঠতে থাকে, কিন্তু তোমাকে আরও বেশি দাবাতে থাকে, কারণ তুমি চাপা হয়ে পড়ে থাকো, তুমি না কিছু করতে পারো। আর সেই জন্যেই তো সেপারেশান চলে আসে। ওই তো যে গাছের আম মিষ্টি হয় সেই গাছে মানুষ ঢিল ছুঁড়ে, কিন্তু ইউনিভার্স এবং এঞ্জেল এখানে গাইড করছে এই যে মাস্কুলাইন ভুলে যায়। আম গাছ তো সে কন্টিনিউ আম দিতেই থাকে, কিন্তু এখানে ডিভাইন আর হচ্ছে এঞ্জেল রয়েছে। যখন দেখছে যে ফেমিনাইন সহ্যের বাইরে চলে যাচ্ছে এবং সে পুরোপুরিভাবে সব কিছু ছেড়ে দিচ্ছে, অনেকে তো সুইসাইডের কথা ভাবনা চিন্তা করে এই সময়, তখনই সেপারেশান চলে আসে। কারণ ফেমিনাইনের মধ্যে ওই ব্যক্তির প্রতি ঘৃণা বাড়িয়ে দিয়ে ডিটাচ করে দেয়, সেপারেশান চলে আসে। আর ওই একটা শূন্যতা, ইমোশানকে নিয়ন্ত্রণ সেই মুহূর্তে করতে পারে না ফেমিনাইন। এটা কিছুদিন পেন ফিল করায়, কিন্তু যখন নিজের উপরে কাজ করে, পুরোপুরি যখন এনার্জি ফেমিনাইন তার নিজের উপরে কাজে লাগায়, তার জীবনে গ্রোথ অবশ্যই আসে। এই জার্নিতে ব্রেকআপ বা সেপারেশানে একমাত্র ফেমিনাইনই পারে জীবনে গ্রোথ করতে। নর্মাল কোনো সোল বা সে যদি সোলমেটও হয়, কারোর পক্ষে সম্ভব নয় ব্রেকআপে নিজের লাইফে গ্রোথ করা। একমাত্র ফেমিনাইনের মধ্যে সেই পাওয়ার থাকে, কারণ ডিভাইন নিয়ন্ত্রণ করে। আর মাস্কুলাইনকে সরিয়ে নিয়ে চলে যায় থার্ড পার্টির কাছে মগজ ধোলাই করার জন্যে। সেপারেশান টাইম মানে সেই সময় যে সময়ে মাস্কুলাইনের আবেগন হয়। দুজন জুড়ে থাকলে আবেগন কোনো দিনও সম্ভব নয়, আর যদিও হয় সেটা স্লো প্রসেসে। কারণ কি, সে তোমার কাছে পাওয়ার পেয়ে যাচ্ছে, তাই তার জন্য স্লো। এবার তুমি নিজের থেকে সেপারেশান আনতেও পারবে না, তুমি চাইলেও এখানে সেপারেশান তুমি আনতে পারবে না, কারণ তুমি প্রচুর পেন পেতে থাকবে। এখানে ডিভাইনের উপর ডিপেন্ড করে সেপারেশান এন্ড কখন হবে, সেপারেশান কি করে হবে, কোথায় কি হচ্ছে, সবটা ডিভাইনের উপর ডিপেন্ড করে। তো তার জন্যে তোমরা ফেমিনাইন আবেগন হও বা না হও, যে প্রসেসে রয়েছো মানে তুমি জেনে গিয়েছো, মানে তোমার অলরেডি ডিভিনিটি পাওয়ার তোমার মধ্যে চলে এসেছে, ম্যানিফেস্টেশনের পাওয়ার তোমার মধ্যে স্ট্রং রয়েছে। কোনো দিন মাস্কুলাইন কি ফেমিনাইনকে কোনো দিন ম্যানিফেস্ট করবে না, কারণ এখানে ম্যানিফেস্ট হয় না। বাকি সব কিছু ম্যানিফেস্ট তুমি করতে পারবে, কিন্তু মাস্কুলাইন ফেমিনাইনকে হয় না, কারণ সে তোমার মিরর সোল, তুমি নিজেকে ম্যানিফেস্ট করতে পারো না, ঠিক আছে? তার জন্য ম্যানিফেস্ট করবে না। আর এইভাবে কিন্তু নির্ভর করে, এবং তখনই দুজনেই যখন আবেগন হয়ে যাও, তখন কিন্তু যে যার পাওয়ার নিয়ে যে যার মতো করে ইউজ করো। এবার দেখো মাস্কুলাইন তোমার কাছে ডিভিনিটি পাওয়ার, ম্যানিফেস্টেশনের পাওয়ার নিয়ে সে কোথায় নোংরা কাজে লাগাচ্ছে, তাকে আবেগন হতে হবে। তুমি কখনোই নোংরা কাজে লাগাতেই পারো না, তুমি কল্পনাতে আনতেও পারো না যে এই পাওয়ার নিয়ে আমি কোথাও খারাপ কিছু করি নিজের স্বার্থে। তুমি 10 জনের ভালো করার কথা ভাবছো, যে আমার এই পাওয়ারে যদি আরও কিছু মানুষের উপকার হয়, কিন্তু তার মধ্যে নেই। তার জন্যে সেই পাওয়ার ওই ব্যক্তির মধ্যে নেই, সেও মাস্টার সোল, তার মধ্যেও সব কিছু রয়েছে, কিন্তু কোনো কাজ করছে না। কারণ কি, সে আবেগন নয়।
তো আনঅ্যাওয়েকেন মাস্কুলাইন বা ফেমিনাইন যদি থাকে, তোমরা শুনছো যারা অ্যাওয়েকেন রয়েছো কি তোমার মধ্যে পাওয়ার রয়েছে, তো তুমি কোনো সময়ই ওই ব্যক্তির সঙ্গে খুব বেশি অ্যাটাচে থাকবে না। আমি তাও তোমাকে বলে দেবো যে সেই সময় তোমার কী করা উচিত। তো এখানে তুমি নিশ্চয়ই ভালো করে বুঝতে পারলে যে কোন ক্ষেত্রে হচ্ছে মাস্কুলাইনের লাইফে গ্রোথ আসে। যখন ফেমিনার অ্যাওয়েকেন থাকে বা অ্যাওয়েকেনিংয়ের পুরো শেষের দিকে, তখন তার পাওয়ারটা অনেক বেশি থাকে। সেই ম্যানিফেস্টেশনের পাওয়ার, সেই অ্যাবান্ডেন্স নিয়ে মাস্কুলাইন তার লাইফে গ্রোথ করতে থাকে। বুঝতে পেরেছো? আর এই রকম সিচুয়েশানে তোমরা বেশিরভাগই 80 থেকে 90% রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন। এই রকম সিচুয়েশানে একজন আনঅ্যাওয়েকেন রয়েছো আর একজন অ্যাওয়েকেন রয়েছো। সেপারেশন, ফাইট, লড়াই সব কিছু চলছে তোমাদের। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু গ্রোথ ডিপেন্ড করে। যখন অ্যাওয়েকেন হয়ে যায় তখন আর ফেমিনাইনের এনার্জি দরকার হয় না, দুজনে ইউনিয়ন হয়ে যায়, দুজনে এক হয়ে যাও। তখন এনার্জি আর তোমাদের হচ্ছে ডিসব্যালেন্স হয় না, তখন হারমোনিয়াস ইউনিয়ন হয়ে যায়। 3Dতে ম্যারেজও হয়ে যায় অনেকের, এবং দুজনে এক হয়ে যাও, দুজন মিলে সোল পারপাস করতে থাকো। তো আনঅ্যাওয়েকেন অবস্থায় থাকলে কিন্তু সে গ্রোথ করবে, তুমি পুরো ডাউনে চলে যাবে। আর এই জায়গাতে সবথেকে বেশি পেনফুল সিচুয়েশান তৈরি হয়। অনেকে তোমরা অ্যাওয়েকেন রওয়া সত্ত্বেও এই ব্যক্তির দেওয়া পেনকে তুমি ঝেলতে পারছো না। এই কারণে তোমার মনে হচ্ছে যে তুমি আবার পুনরায় তোমার অ্যাওয়েকেন চলছে। অনেকে মনে করছে যে অ্যাওয়েকেন মনে হচ্ছে শেষ হয়নি আমার, কিন্তু তোমার হয়ে গেছে। তোমরা অনেকে সোল পারপাস করছো, একটা মানুষের দেওয়া পেনকে তুমি ঝেলতে পারছো না। এটাই হচ্ছে ব্যাপার। তুমি ডিটাচে থাকো, দেখবে বিন্দাস রয়েছো। অ্যাওয়েকেন হওয়া মানে সাময়িক তোমার মধ্যে কারোর দেওয়া পেন হয়তো কাজ করবে, না হলে প্রায় সময় তুমি বিন্দাস থাকছো, খুশিতে থাকছো। একটা ছোট বাচ্চার মধ্যে যেমন একটা যে খুশি আনন্দ থাকে, কোনো টেনশান চাপ থাকে না, তোমার ভেতরে ঠিক সেম জিনিসটা ফিল হবে। তাহলে তুমি শিওর থাকো যে তুমি অ্যাওয়েকেন হয়ে গেছো, এবং সোল পারপাস যারা পাওনি তোমরা ম্যানিফেস্ট করতে পারো। এবার এই ক্ষেত্রে তোমার কি করা উচিত? যে একজন ব্যক্তি আনঅ্যাওয়েকেন রয়েছে এবং তুমি অ্যাওয়েকেন হয়ে গেছো, তো এই ক্ষেত্রে তোমার কি করা উচিত? প্রথমত তুমি কি করবে, যে ওই ব্যক্তি তোমার কাছে কোনো হেল্প চাইলে অবশ্যই হেল্প করবে। ততটাই করো যতটা না করলে নয়। বেশিরভাগ নো শব্দ ইউজ করো এই জায়গাতে, ঠিক আছে? যে হ্যাঁ, সে ব্যক্তি বিপদে পড়ে গেছে, তো তোমাকে একটা হেল্প করতে হবে, বাস, এর অধিক নয়। নো সবথেকে বেশি ইউজ করো এই সিচুয়েশান ক্রিয়েট হলে। এবং নেক্সট কি করবে, এনার্জি একদম দেবে না, বেশি সময় কাটাবে না ওই মানুষটির সঙ্গে। তোমরা অনেকে হয়তো রয়েছো হাজব্যান্ড ওয়াইফ, তুমি ডিটাচে থাকার চেষ্টা করো, যেটা বলছে সেটাই করো, আর না হলে দূরে থাকো। ইমোশনালিভাবে তুমি নিজেও বুঝতে পারো এই ব্যক্তির ইমোশন সেন্ড করছে, লাভ, কেয়ার, হিজিবিজি, রাগ, ইগো, বহু কিছু, ঠিক আছে, ও সেন্ড করছে। তুমি সেই ফ্রিকোয়েন্সি ধরার তোমার ক্ষমতা রয়েছে। তোমরা প্রত্যেকে ফেমিনাইনের মধ্যে আদার অনেক ফিচার রয়েছে যেগুলো তুমি নিজের থেকে বুঝতে পারো যে ব্যক্তি কোন মানসিকতা নিয়ে তোমার দিকে তাকাচ্ছে, কি কথা বলছে, কি ভাবগতি, এগুলো সব মেজর করার ক্ষমতা তোমাদের ফেমিনাইনের মধ্যে রয়েছে। তুমি কি করবে, ওইগুলোতে রিয়াক্ট করবে না, ওটাকে একসেপ্ট করবে না। যদি একসেপ্ট হয়েও যায়, তুমি এটাকে হিল করে নিও। এনার্জি এক্সচেঞ্জ করা বন্ধ করে দাও টোটালি, ঠিক আছে? ওরাকে লক রাখবে। এবং নেক্সট কি করবে, তাকে কোনো রকম নলেজ দেবে না। যে হয়তো সে সমস্যায় পড়ে গেছে, তোমাকে বলছে যে এই পরামর্শে এইভাবে কিভাবে তুমি বলো, আমি বেরিয়ে যাব। তুমি তাকে বিষয়টাকে মনে শুধু সান্ত্বনা দিয়ে যাবে, রাস্তা দেখাবে না। এই কারণে রাস্তা দেখাবে না, ওই ব্যক্তি নিজের থেকে রাস্তাকে বের করুক, কারণ তার মধ্যে ওই হচ্ছে কোয়ালিটি রয়েছে। তুমি তোমার মতো একটা পরামর্শ দেবে, এই পরামর্শের মধ্যেই যদি সে কিছু খুঁজে পেয়ে যায় তো ভালো কথা। তুমি রাস্তা দেখাবে না কোনো দিন, বলে দেবে যে এই বিষয় হলে মনে হচ্ছে ভালো হবে, দেখো তোমার উপর নির্ভর করছে। সে যদি তার মতো করে করে তো ভালো, তুমি জোর করতে যাবে না, বেশি তাকে নলেজ দিতে যাবে না এই বিষয়ে, তাকে নিজের থেকে অর্জন করতে দাও, ঠিক আছে? নেক্সট কি করবে, ডিস্ট্যান্স। অবশ্যই তোমরা যারা সেপারেশনে রয়েছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যতদিন না ওই ব্যক্তি আবেদন হচ্ছে সেপারেশন চলুক, কোনো অসুবিধে নেই। কারণ তোমরা ইউনিয়নে চলে এলেই ওই ব্যক্তির আবেগেন প্রসেস স্লো হয়ে যাবে। সেপারেশনই সেই সময় যে ফেমিনাইন হোক মাস্কুলাইন যারা আনআবেগেন রয়েছে তাদের উপর কিন্তু ট্রিগার পড়ে, বা সেপারেশনের যে একটা মানে ওই যে আবেকেনিংয়ের যে একটা প্রসেস, সেটা কিন্তু ফার্স্ট হতে থাকে কেবল সেপারেশন টাইমে। তার জন্যই সেপারেশনে যারা রয়েছে ইউনিয়নের জন্য কোনো ম্যানিফেস্ট করবে না। ইউনিভার্সে যখন ইচ্ছে হবে করবে, না হয় আমার কোনো জানার দরকার নেই। আমি ফেমিনাইন, আমি মাস্কুলাইন, আমার জার্নি, আমার সোল পারপাস, আমার ইউনিভার্স, আর বাকি আমি কিছু বুঝি না, জানি না, আমার মাথা থেকে আউট।
তুমি টোটালি সব কিছুতে বন্ধ করে দাও, কারণ তোমার এনার্জি তুমি যেখানেই দিচ্ছ সেখানেই চলে যাচ্ছে। এনার্জিকে কন্ট্রোল করে তোমাদের কিন্তু অনেকের নেই, সেই অভ্যাসটা তোমাকে বানাতে হবে। তুমি যেখানে যে মানুষের সঙ্গে গল্প করছো, ঘোরাফেরা করছো, পশু পাখি গাছপালা সব জায়গায় এনার্জি এক্সচেঞ্জ করছো। এবার তুমি ভাবো কোথায় কোথায় রয়েছো। তুমি হয়তো বলবে তোমার জব রয়েছে, বিজনেস রয়েছে, ওকে, খুব বেশি একদম অ্যাটাচে যাবে না, ডিস্টেন্স বানিয়ে রাখার চেষ্টা করো, তোমার এনার্জি ভেতরে রাখো, তবে গিয়ে তোমার লাইফে গ্রোথ আসবে, ঠিক আছে। আর ইমোশানকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। ইমোশানকে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি এই সময়। দেখাতে যাবে না ইমোশান মাস্কুলিনকে। কোনো কোনো সময় মন রাখার জন্য বলেই দিতে পারো যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, হিজি বিজি বহু কিছু বলে দিয়ে স্টপ হয়ে যাও। এমনভাবে থাকো যে হ্যাঁ হয়তো ওই ব্যক্তি টোটালি মাইন্ড থেকে ইমোশানই চলে গেছে। এইভাবে তুমি ওই ব্যক্তির সামনে থাকার চেষ্টা করো। এই সিচুয়েশানটা টাফ, যে দুজনে আনআবেগেন থাকলে বিষয়টা আলাদা। দুজনের মধ্যে একজন আবেগেন আরেকজন আনআবেগেন, তো এই সিচুয়েশানটা একটা বেশ টাফ টাইম চলতে থাকে। তখনই কিন্তু ফেমিনাইনও আতঙ্কে পড়ে যায়, মনে হচ্ছে আমিও আবেগেন হইনি বা আমার প্রসেস এখনও চলছে। তোমরা অনেকে এই এনার্জির সঙ্গে ম্যাচ করে যায়, ওই বাইরে থেকে দেওয়া ট্রিগার, বাইরে থেকে আসা নেগেটিভ এনার্জি, বা তুমি যখন নিজের এনার্জিকে নিয়ন্ত্রণ করছো না, লক রাখছো না, বাইরে থেকে নেগেটিভ এনার্জি সব কিন্তু তোমার মধ্যে এন্ট্রি করে যাচ্ছে। শুধু যে তোমার থেকে বেরিয়ে যাচ্ছে এমন নয়, ভেতরেও ঢুকছে। তোমরা অনেকে আবেগেন রয়েছো, তা সত্ত্বেও তোমাদের প্রাইমারি মিডিলেও পর্যন্ত ম্যাচ করে যায়, এই কারণে যে বাইরে থেকে এনার্জি তোমার ভেতরে চলে আসে। আজ সেটাকে তুমি হিল করতে পারো না, অনেক কিছু তোমাকে শিখতে হবে এই জার্নিতে। তো আশা করি বুঝতে পারলে যে এই সময়টাতে গ্রোথ পুরোপুরি শুধু মাত্র কেরিয়ার নয়, তার লাইফে যে কোনো জায়গায় সে হয়তো কোনো সমস্যাতে ফেসে রয়েছে, ফেমিনা তার সাথে থাকুক, সে অনায়াসে বেরিয়ে যাবে আর সহজে পেয়ে যায়। যেটা মাস্কুলাইন স্বপ্ন দেখে পাওয়ার জন্য, ফেমিনাইন থাকলে সেটা অনায়াসে তার নিজের কাছে চলে আসে। ওই ব্যক্তি খুঁজে পায় না, আনন্দে আত্মহারা হয়ে যায় যে যাকে বা যেটা পাওয়ার জন্য আমি পাগল হচ্ছিলাম সে নিজের থেকে চলে আসছে। ও ব্যক্তি বুঝতেই পারে না যে এটা ফেমিনাইনের এনার্জি কাজ করছে, অ্যাট্রাকশান। ফেমিনাইনের মধ্যে একটা অ্যাট্রাকশান রয়েছে, সে এমনভাবে ইউনিভার্স তাকে বানায় যে প্রচুর সোলকে অ্যাট্রাক্ট করে নেয়, পুরো তার মধ্যে একটা আলাদা রকম কাজ করে। সে রাস্তা দিয়ে যদি হেঁটে চলে যায়, এমনিতে সাধারণ মানুষ তাকে ঘুরে একবার হলে দেখবে, মানে সে যদি নাও সাজগুজ করে, স্টাইল দেখায় কিছু, তা সত্ত্বেও তার প্রতি নজর চলে আসে অটোমেটিক। তার মধ্যে সেই ধরনের পাওয়ার কাজ করে, আর মাস্কুলিন ওইটারই ফায়দা নিতে থাকে। সেই জন্যে ফেমিনাইন, তোমরা যে সকল বিষয়ে তোমাদের ইস্যু চলছে বা তোমরা বুঝতে পারছো না, সেগুলোর উপর কাজ করো। এই যে কয়েকটা পয়েন্ট আমি তোমাকে বললাম, এগুলোর উপর কাজ করো, ঠিক আছে। তো অবশ্যই আনঅ্যাওয়েকেন মাস্কুলাইনের লাইফের গ্রোথ শুধু কেরিয়ার নয়, A to Z গ্রোথ ফেমিনাইন, অ্যাওয়েকেন ফেমিনাইনের এনার্জির উপর বা ফেমিনাইনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এই বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।